হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামালাস মিনি কিচেন। আজকের ভিডিওটা আপনাদের সাথে পিৎজা বানানো শেয়ার করব। আজকের ভিডিওতে আমি 2টা পিৎজা বানিয়েছি, বাট একটারই ইনগ্রিডিয়েন্টস শেয়ার করেছি। তো খেতে হবে একদম রেস্টুরেন্টের স্বাদের। তারপর নিচের ডোটা হবে অনেক সফট। চলো শুরু করা যাক। প্রথমে একটি বোলের মধ্যে আপনি যতটা পিৎজা বানাবেন, যতটুকু বানাবেন আপনি ততটুকু ইউজ করবেন ময়দা। আমি এখানে 4 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, যেহেতু আমি 2টা পিৎজা বানাবো। তারপর ময়দা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যতটুকু ময়দা ততটুকু লবণ দিতে হবে। দেন দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। তারপর শুকনো ইনগ্রিডিয়েন্টসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম হালকা একটু গরম পানি আর দুধ দিয়ে। তো এখন তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ইস্টও ইউজ করেছি। ইস্ট না দিলে কিন্তু ডোটা ভালো করা হবে না। দেখুন ইস্ট দেন গরম পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন ডোটাকে ভালো করে বেলে নিতে হবে পিৎজার জন্য। ডোটা কিন্তু অনেক ফুলেছিল, বাট মাখার পর আবার ছোট হয়ে গিয়েছে। তো এখন যেটার মধ্যে বেক করবো, আমি যেহেতু ওভেন বেক করব সেজন্য আমি ওভেনের ট্রের মধ্যে করব। তার জন্য ওভেনের ট্রেটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা ডিম ভালো করে মিক্সড করার জন্য সেখানে গোলমরিচ অ্যাড করেছি, যাতে স্বাদটা ভালো হয়। তারপর এটাকে কাঁটা চামচ দিয়ে ফোঁটা ফোঁটা করে এখানে সস দিতে হবে। ডেকোরেশনটাই শেয়ার করছি এখন। সসটাকেও ব্রাশ করে দিতে হবে। সস বেশি দিলে কিন্তু খেতেও বেশি মজা হয়। তারপর এখানে ছিল গরু মাংস আগে থেকে রান্না করা। আপনারা যে কোনো মাংস ইউজ করতে পারেন। গরু মাংসটাকে ভালো করে দেওয়ার পর পেঁয়াজটাকে উপর দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজটাকে একটু রিং করে কেটেছি দেখতে যাতে সুন্দর লাগে। তারপর ছোট ছোট টুকরো করা পেঁয়াজও দিয়ে দিতে হবে। তো এবার মরিচটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম যাতে সুন্দর লাগে দেখতে। সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো বিভিন্ন রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমার কাছে টমেটো না থাকা এটাকে আমি স্কিপ করেছি। এবার আপনারা মোজারেলা চিজ ইউজ করবেন। পিৎজার চিজ কিন্তু মেইনলি। এবার মোজারেলা চিজটাকে গ্রেট করে নিয়ে উপর দিয়ে দিয়েছি। তো ভালো করে যত চিজ বেশি দিবেন তত খেতে কিন্তু মজা হবে। এবার সাইড দিয়ে এখানে ব্রাশ করে দিচ্ছি যাতে ডোটা সুন্দর লাগে দেখতে। ডিমের মিশ্রণটা ব্রাশ করে দিয়েছি। এবার ওভেনের মধ্যে 7.7 মিনিট দিয়ে দিয়েছি 200 সেলসিয়াসে। প্রথমে 5 মিনিট আমি হিটে দিয়েছিলাম, তারপর আমি ঢুকিয়েছি। এবার দ্বিতীয় পিৎজাটাও দেখতে পাচ্ছেন। হয়ে গিয়েছে। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের সাধারণ হয়েছিল। পরিবারের সদস্যদের সাথে ভাগ করে খেতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত।